আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষ টাকা পয়সা ইনকামের জন্য অনেক কিছুই করে। কেউ দেশ থেকেই টাকা পয়সা ইনকাম করে স্বাবলম্বী, আবার কেউ বিদেশে যাওয়া স্বাবলম্বী, আবার দেশেও অনেকেই টাকা পয়সা ইনভেস্ট করে ব্যবসা করে লস খায়, আবার কেউ বিদেশেও টাকা পয়সা খরচা করে যায় লস খায়। সবই ভাগ্যের খেলা। তবে আমি মনে করি খালি সব ভাগ্যের উপর ছেড়ে দিলেও হবে না, নিজেরও কিছু বুদ্ধি জ্ঞান খেটে কাজ করা লাগবে। দালালে কইল যে তোমাকে আমি পাঠাবো মালয়েশিয়ায় ৬০,০০০ টাকা বেতন, আর তুমি তাঁতি সার রাজি, হ্যাঁ ৫ লাখ টাকা ৬ লাখ টাকা গোছায় দিলা। তার পরিচয় কি, তার বাড়ি কোথায়, সে লোকটা কি করে, তার খোঁজ খবর নিল না। আমি আর আগেও একটা খবর শুনছি, বা এই ব্যাপারে আমি কথাও বলছি দালালের সাথে, কিন্তু দালাল ধরা দেয় না, খুব শিয়ানা মাল। লাস্ট পর্যন্ত এখন ফোন স্টপ, ফোন বন্ধ। সেই দালাল আমার এক বন্ধু লোকের কাছ থেকে ৩ লক্ষ ৪ লক্ষ টাকা নিয়েছে, চেকের মাধ্যমে নিয়েছে, হাতে নিয়েছে, খুব ভালো সম্পর্ক তৈরি করে। এই যে দালালগুলা খুব গভীর সম্পর্ক তৈরি করে টাকা পয়সা কোনো চায়, এরাই প্রতারণা করে। যে গরম বর্তমানে, যে গরম, আমি গরমের কথা বাজিয়ে দিলাম। একজন লোক না খায় কয়দিন থাকতে পারে, সেখানে আমি আজকে একটা নিউজ দেখলাম, ৩ দিন যাবৎ তাকে খাবার পানি বন্ধ। ৩ দিন একটা না, দেখলাম এক একজন মরার মতো হয়ে গেছে। এক একটা লোক তাদেরকে বন্দি করে রাখছে এক ঘরের মধ্যে, এক গোডাউনের মধ্যে ১৫ জন লোক মালয়েশিয়াতে ১৫ জন লোককে একখান্তি এক গোডাউনে বন্ধ করে রাখছে। তাদেরকে এক সন্ধ্যা খাবার দিলে দুই সন্ধ্যা দেয় না, এরকমভাবে নির্যাতন চালায় আসছে। তারপরেও কোনো সময় দেখা যায় 3 দিন পর্যন্ত তাদের খাবার দেয় না। আমরা সকালবেলা খেলে, দুপুর সময় ভাত না খেলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। পানি তো আমাদের সকাল থেকে দুপুরের মধ্যে ৩-৪ ব্যাগে পানি খাওয়া হয়ে যায়, আর তারা 3 দিন যাবৎ তাদের খানা পানি বন্ধ। তাহলে তারা কোন কষ্টে আছে? আর এইসব দালাল আমাদের বাংলাদেশি দালাল। এই বাংলাদেশি দালালদের এদেরকে আমি মনে করি যে তথ্য নেয়া, এই ১৫ জন যুবক যে যারা এভাবে নির্যাতনের শিকার হলো, তাদের কাছ থেকে ভালো করে তথ্য নেয়া, এই দালালগুলোকে আইনের আওতায় নিয়ে আসা, একদম এদেরকে কঠোর শাস্তির আমি আবেদন করছি। কেননা সন্তানের চিন্তায়, সন্তানকে বিদেশে পাঠিয়ে দিলাম সেই এক চিন্তায়, আবার সন্তানকে নির্যাতন করতেছে, আটকে রাখছে গোডাউনে, সেই টেনশনে বাবা স্ট্রোক করে মারা গেল। কত বড় দুঃখজনক কথা। আর এই দালালগুলো আমাদের দেশের মধ্যে দালাল, বাংলাদেশি দালাল। আমাদের এই কুত্তর বাচ্চাকে আইনের আওতায় নিয়ে আসা কঠিনতম এদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো যে আপনারা এই দালালগুলো ধরে আমাদের দেশের ভাইদেরকে রক্ষা করুন, আমাদের দেশের মানুষকে রক্ষা করুন। এই শয়তানগুলোর কারণে আজকে মানুষের টাকা তো যায়ই, তাতে তার সাথে জীবনও চলে যাচ্ছে। আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী যদি এই ব্যাপারে তৎপর জানায় বা তৎপর নেয়, একটু যদি নজর দেয় এই ব্যাপারে, তাহলে আমি মনে করি এই দালালে ধরা কোনো ব্যাপারই না। এই 15 জন ভাইয়ের কাছ থেকে স্টেটমেন্ট নেন, তারা কীভাবে গেছে, কোথার থেকে গেছে, হ্যাঁ। আর এখন বর্তমান যে আইন, যে নিরাপত্তা বর্তমানে আমাদের বাংলাদেশে আছে,
আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যে কায়দা কৌশল আছে, এই দালালকে ধরার কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না। অপরাধ করে অপরাধীরা এই বাংলাদেশে ঘুরে ফেরানোর মতো আর সুযোগ নাই। অপরাধ করে এই বাংলাদেশে অপরাধ করে, বিশেষ করে বাংলাদেশে অপরাধ করে বুক খুলে ঘুরে বেড়ানোর মতো আর সুযোগ নাই। কারণ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে অনেক অনেক সুন্দর সুন্দর আধুনিক যন্ত্রপাতি রয়েছে। আমি বলবো, আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, আইন শৃঙ্খলা বাহিনী থেকে বলছি, ভাই আপনারা দয়া করে এই লোকগুলোর পাশে দাঁড়ান, এই লোকগুলোর কাছ থেকে তথ্য নেন। এই দালাল কারা, এই দালালের বাড়ি ঘর কোথায়, দালালের নাম ঠিকানা সব বাড়ি করে এদেরকে গ্রেপ্তার করুন, গ্রেপ্তার করে আইনে আওতা নিয়ে আসুন। তা না হলে আমাদের দেশের যুবক ভাইরা যারা বিদেশে যাচ্ছে টাকা ইনকামের জন্য, আমাদের দেশকে বাঁচানোর জন্য, দেশের রেমিটেন্স জোগানোর জন্য যাচ্ছে যারা, তাদেরকে বাঁচান। আমাদের দেশের রেমিটেন্স, আমাদের দেশের অর্থনীতির চাকা চালু করার একমাত্র হাতিয়ার হলো বিদেশি যারা ইনকাম করে। এরা আমাদের সোনার ছেলে, এই সোনার ছেলেদেরকে আপনারা বাঁচান। তা না হলে দেখবেন ভবিষ্যতে মানুষ বিদেশে যায় কাম করে বন্ধ করে দেবে, তখন দেখবেন আমাদের দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মানুষ এখন বিদেশের কথা শুনলে ভয় পায়, মানুষ বিদেশে যাওয়ার কথা শুনলে ভয় পায়। আমি নিজেই ভয় পাই। আমারই এক ভাইস্তা 60,000 টাকা দিয়েছে মায়ের, অথচ নিজের লোক, তারা বিদেশে যা আরামে কামাই করতেছে, তাকে নিয়ে গেল না। এরকমভাবে আরও অনেক অনেক আমি খবর শুনি, অনেক অনেক তথ্য আমি পাইছি। কিন্তু এদের সাথে আমাদের মতো লোকের মানে হয় না। এদেরকে ধর্ম, এরা চলে আসে বিদেশে, আবার অনেকগুলো দালাল দেখা যায় এই দেশে ঘুরতেছে, এদেরকে ধরা দানা। তবে আইন শৃঙ্খলা বাহিনী যদি ওই 15 জন ভাই সহযোগিতা করে, যদি ভালো করে ডাটা দেয়, তাহলে আমি মনে করি তাদেরকে ধরতে পারবো। আর তাদেরকে ধরে আইনে আওতা নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। আমাদের দেশের ভাইদেরকে বাঁচান।